আজ এ জমি খাদান হবে নয়তো শ্মশান। হাই, আমি জয়। আপনারা দেখছেন হালকা ফিল্মি। আজ সকাল 11টায় সুপারস্টার দেবের সিনেমা খাদান তার টিজার রিলিজ করে দেওয়া হয়েছে এবং তার সাথে জানিয়ে দেওয়া হয়েছে 20 ডিসেম্বর 2024 অর্থাৎ ক্রিসমাসে এই সিনেমাটা মুক্তি পাবে। তো কেমন লাগলো এই টিজার আমার? এই টিজারটার যে লুক অ্যান্ড ফিল সেটা খুবই আকর্ষণীয়, খুবই চমকপ্রদ, খুবই সুন্দর। এরকম লুক অ্যান্ড ফিলের টিজার বা এরকম লুক অ্যান্ড ফিল আমরা এর আগে কোনো বাংলা সিনেমায় দেখিনি। হয়তো আমরা সাউথ ইন্ডিয়ান সিনেমায় দেখেছি, বিশেষ করে প্রশান্ত নীল অর্থাৎ কেজিএফ আর সালার এই সিনেমার যে পরিচালক, তার পরিচালিত সিনেমাতে এরকম লুক অ্যান্ড ফিল আমরা আগেও দেখেছি। এটাও যেহেতু একটা কয়লা মাফিয়া বা কয়লা খনির ব্যাকড্রপে এই গল্পটা, সেহেতু আমরা এইটুকু কনসিডার করতে পারি এবং এটাকে যে ওখান থেকে কপি হয়েছে, এই লুকটা কপি করেছে এরকম কিছু। এই যে টিজারটা, এই টিজারটাতে মেন ফোকাস করা হয়েছে দেবকে। এখানে অন্য কেউ সেভাবে জায়গা করতে পারেনি। যিশুর দু একটা সিনে যিশু থাকলেও যিশুকে সেইভাবে এই টিজারে উপস্থাপন করা হয়নি। এটা মেনলি দেবের টিজার। দেব এই সিনেমায় পরিচালকের ভূমিকাতেও কাজ করেছে। আমরা জানি যদিও পরিচালক সুচিত্রা দত্ত, কিন্তু দেব এখানে প্রডিউসার অ্যাক্টর হওয়ার সাথে সাথে সে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও এই সিনেমায় কাজ করেছে। এবার সেটাই দেখার মতো বিষয় হবে দেবের ক্রিয়েটিভ ডিরেক্টরের সত্তা এই সিনেমায় এক্সট্রা কি অ্যাড করে। এই টিজারটার মাধ্যমে গল্প বোঝা যায়নি না বা অন্য কোনো চরিত্রকে দেখা গেছে। এই টিজারে শুধুমাত্র দেব দেব দেব। এটাকে টিজারের থেকে প্রি টিজার বললে আরো ভালো হতো বলে আমার মনে হয়। এই টিজারে কোনো গল্প অথবা বাকি চরিত্র সম্পর্কে আমরা কোনো ধারণা পাই না। এখানে এই সিনেমায় অনেক চরিত্র আছে, আমরা অন্য কোনো চরিত্রকে দেখতে পাই না। আমরা দেখতে পাই কোন লোকেশনে গল্পটা বলা হচ্ছে, সেই লোকেশনটাকে ভালো করে বিল্ড আপ দেওয়া হয়েছে কয়লা খনি। সেখানে প্রথম শটের কথাই বলতে হয়, যখন ওই কয়লা খনির উপরটা দেখায় ধোয়া উঠছে চিমনি দিয়ে, সেই জায়গাটা দেখতে প্রচন্ড সুন্দর লাগে। তার সাথে হচ্ছে যখন ওই পরপর কয়েকটা বোম ব্লাস্ট হয়, সেই জায়গাটাও বেশ সুন্দর। এরকম যে একটা বাংলা সিনেমায় দেখা যাবে সেটা এই টিজার দেখার আগে পর্যন্ত বিশ্বাস করা যায়নি। এই সিনেমার বাজেট যে অন্যান্য সাউথ ইন্ডিয়ান বা বলিউড সিনেমার মতো না, তা আমরা জানি। বাংলা সিনেমা সেই বাজেট নেই, সেটা কোনোদিন সম্ভব না। কিন্তু তা সত্ত্বেও যে লুক অ্যান্ড ফিলটা দিচ্ছে সেটা কোনো অংশে কম না। আমরা দেবকে চিনি, তাই মনে হচ্ছে এটা বাংলা সিনেমা। অথবা শুধু লুক অ্যান্ড ফিল দেখে বোঝা সম্ভব না এটা কোনো বাংলা সিনেমা। বাংলা সিনেমা যে বাজেটে তৈরি হয় সেই বাজেটে এটা করা সম্ভব। সেটার দিক দিয়ে প্রশংসার দাবি রাখে দেব। আর দেবকে দেখতে খুব সুন্দর লাগছে। তার যেমন লুক দেওয়া হয়েছে, এই যে বিড়ি খাওয়ার ব্যাপারটা, তারপরে হাতের মধ্যে ওই কুঠারটাকে ঘোরানো, কুড়ুলটাকে বারবার ঘোরাচ্ছে, ওটা তার একটা সিগনেচার স্টাইল। কুঠার ঘোরাচ্ছে, কখনো হাতুড়ি ঘোরাচ্ছে, যখন ওই রেল গাড়িতে হাতুড়ি দিয়ে বাড়ি মেরে কয়লা ফেলবে ওই জায়গাটা, তো সেখানেও সে ওই হাতুড়িটাও ঘোরায়। আর হচ্ছে বিড়ি যে মুখের ভিতর ঢুকিয়ে নেওয়া, ওটাও দেখতে বেশ সুন্দর লাগে। তার সাথে বলতে হয় ডায়লগের কথা। তিনটে ডায়লগ আমরা শুনতে পারি এই টিজারে। তার একটা ডায়লগ আমরা আগে থেকেই জানি, যেটা পোস্টার যখন রিলিজ হয়েছিল, একটা মোশন পোস্টার, সেখানেও আমরা ওই ডায়লগটা শুনতে পেয়েছিলাম। ডায়লগ রাইটিংটা খুব সুন্দর হয়েছে, মাসি ডায়লগ হয়েছে, যেটা হলে সিটি পড়বে, হাততালি পড়বে। অনেকদিন পর বাংলা সিনেমায় এমন ডায়লগ, এমন অ্যাকশন সিন রাখা হচ্ছে যেটা হলে সিটি পড়বে এবং মানুষ সেটা এনজয় করবে। এটা শুধুমাত্র দেবের কামব্যাক অ্যাকশন সিনেমায়, মাস সিনেমায় তা না, এটা বাংলা ইন্ডাস্ট্রির কামব্যাক হবে যদি এই সিনেমাটা সফল হয় এবং মানুষ দেখে। এই সিনেমাটার সেই সব পোটেনশিয়াল আছে যেটাকে একটা মাস সিনেমা বলা চলে। সুতরাং হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সিনেমা রিলেটেড আরো খবর জানতে। ধন্যবাদ।